বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা ইউনিক রেসিপি। চিকেন তো আপনারা সকলেই রান্না করে থাকেন, বাট আমার আজকের এই রান্নাটা একটু অন্যরকম। দেখুন, চিকেনগুলোতে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর লবণ আর হলুদের সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মেখে নেব। এখানে আপনারা পাতিলেবুর রসও ইউজ করতে পারেন যদি চিকেনটা ব্রয়লার হয়ে থাকে, কারণ ব্রয়লার চিকেন অনেকটা নরম হয়, বাট এটা ক্যালবার্ট চিকেন শক্ত অনেকটা, তাই আমি পাতিলেবুর রসটা ইউজ করলাম না। চলুন এখানে কিছু মশলা বেটে নেব। এখানে আছে গোটা ধনিয়া, গোটা জিরা, আদা, রসুন, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। মশলাটা আমি এখন বেটে নেব। তো সঙ্গে ঝালের জন্য কিছু কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, মশলাটা বাটার সময় কোনোভাবেই কিন্তু আমি জল ইউজ করছি না। দেখুন মশলাটা কতটা ড্রাইভাবে আমি পেস্ট করে নিলাম। এখানে আদা রসুনের যে রসটা থাকবে ওর মাধ্যমে সমস্ত মশলাটা বাটা হয়ে গেছে। দেখুন কতটা ড্রাই হয়েছে মশলাটা। এখন আমি তুলে নিলাম। এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দেব সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে ফোড়নে দিলাম তেজপাতা। এরপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। এখানে একটা জিনিস মিস আছে, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখন আমি মশলাটার সঙ্গেই দিয়ে দেব, যাতে কোনোভাবেই তেল বা জল ছিটিয়ে না যায়। এখন আমি মশলাটা ভেজে নেব। ভাজার সময় উনানের আঁচটা অবশ্যই কম রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি লবণ হলুদে মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। যেহেতু লবণ হলুদ দিয়ে মেখে রাখা হয়েছিল, চিকেন থেকে অল্প বিস্তর জলও ছেড়ে গেছে, সেই কারণে এই ভাজা মশলাটার সঙ্গে কষাতে খুব একটা অসুবিধা হলো না। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা একটু জলে ইউজ করতে পারেন। এরপর আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর অবশ্যই একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে কষানোর মানে হচ্ছে মিক্স করে দেওয়া, কারণ এইভাবে কষাতে থাকলে কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, রসুন মেল্ট হতে অনেকটা টাইম লেগে যাবে, সেই কারণে অল্প একটু কষিয়ে নিলাম। এরপর যেটা ডিউ রয়ে গেছে সেটা হচ্ছে লবণ। লবণটা আমি পরিমিত দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব অল্প একটু জল। যেহেতু মশলার সঙ্গে চিকেনটা মিক্স করা হয়ে গেছে, এরপর কুকিং প্রসেসের দিকে এগোতে হবে, সেই কারণে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে তলায় না লেগে যায়। এরপর আমি চাপা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন অল্প কিছুক্ষণের জন্য কষালেই মশলাটা মিক্স হয়ে যাবে বা মেল্ট হয়ে যাবে। আপনারা চোখে দেখেই বুঝতে পারছেন মশলাগুলো কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো কমপ্লিট। এখন আমি দিয়ে দেব পরিমিত জল। যেহেতু রেসিপিটা একটু মাখো মাখোই হবে, ঝোল খুব একটা থাকবে না, তাই অল্প বিস্তর জল আমি অ্যাড করে দিলাম। এরপর আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এরপর আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। যেহেতু এটি ক্যালভার্ট চিকেন তাই অনেকটাই শক্ত। 10 মিনিট পর আমি খুলে নিলাম। দেখুন উপরের দিকে তেলটা উঠে এসেছে, মানে রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা আর এখন দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। এমনিতেই তো চিকেনটা ইউনিক প্রসেসে রান্না করা হলো, তারপরে ঘি আর গরম মশলা দেওয়ার ফলে এর টেস্ট আর ফ্লেভার দুটোই এনহ্যান্স করে যাবে। এর ফলে রেসিপির মধ্যে একটা রাজকীয়তা নিশ্চয়ই আসবে। এই ঘি আর গরম মশলার স্বাদটা যাতে খুব সুন্দরভাবে মজে যায় রেসিপির মধ্যে, সেই কারণে 5 মিনিটের জন্য আমি আবারও বন্ধ করে দিলাম। দেখুন ঝোলটাও অনেকটা কমে গেছে আর তেলটাও কত সুন্দরভাবে উপরে উঠে এসেছে। দেখেই মনে হচ্ছে না একদম অনবদ্য, একদম ইউনিক। চলুন আমি সার্ভ করে দিয়েছি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে
তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন, পরিবারের সকলকে চমকে দেবেন। অবশেষে বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।